হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কিনারায় খোঁজ করিও, পুসরাতের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার নিকটে, মিজানের নিকটে দাঁড়ায় থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে, আর আমার নবীও সুপারিশ করা শুরু করবে। যখনই উম্মতের কোন একটা নেক বাদ দেবে, আমার মাওলা বলবে, মাওলা নেকটাকে বাদ দিও না, নেকটাকে ফালাইয়া দিও না। আবার যখনই কোনো গুনাহ আমার মাওলা রাখা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করে, মাওলা রে, ও তো নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবিঈন দেখে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন কিছুই দেখে নাই। ওর বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না। ওর বড় ভাই দাড়ি কাটতো, কিন্তু এই ছোট ভাই তো দাড়ি কাটতো না। ওর মা তো নামাজ পড়তো না, কিন্তু মেয়ে তো নামাজ ছাড়তো না। ওর পাড়া প্রতিবেশী সবাই তো বদদিন ছিল, গুনাহগার ছিল, কিন্তু যত পারছে নেকের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। এরপরে ভুল ত্রুটি তো আছে, কিছু তো থাকবেই। আর এই নেকটাকে তুমি বাদ দিও না। আমার নবী বলবে, মাওলারে নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ফালাইয়া দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন কিয়ামতের মধ্যে আল্লাহর হাবিবকে বলবে, ইসমাতু শাফা, ও আমার হাবিব তুমি সুপারিশ করো, যা করবা সেই সুপারিশ আমি কবুল করব। সাল তুতা, তুমি যা চাইবে আমি তা তোমাকে দিয়া দেব। আমাদেরকে ওজন করবে, আমার নবী কাছে দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কেউ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়িয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। কিন্তু যখনই কবরের মধ্যে প্রশ্ন করা, মান হাজার রজুল নাফরমান, দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর দলের মিল নাই, নবীর সাথে ওর আদর্শ নীতির কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে প্রসববিহীন শুইতে পারি না, খালি জমানে শুইতে পারি না, শরীরের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কবরের সামনে এত বিষাক্ত হবে, দুনিয়ার কোন কর্নার থেকে ফুঁক মারত, সাপের বিষে সমস্ত দুনিয়ার গাছপালার তরুণরা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। ওই সাপের আঘাত কেমনে সহ্য করব? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, দুনিয়া কিছু না। বাবারে, গতকালকে আমি লাকসাম আসতেছিলাম, লাকসামের কিছু আগে মোটর সাইকেলের 2টা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট একেবারে জায়গায় ডেট। বাবারে, দুনিয়া কিছু না। ও আমার ট্রেনের ছাত্র, তোমরা ভাবছো হুজুর বড় হইয়া তারপরে ইবাদত করবো। ও
ও আমার 10-এর ছাত্র, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র, আবার 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তোমার কাঁধে কি তোমার সন্তানের লাশ ওঠে নাই? ও দাদা, ও নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? ও বড় ভাই, তুমি কি তোমার নিজের হাতে তোমার ছোট ভাই কবর খনন করো নাই? ও বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? বাবার দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। সুপ্রিম কোর্টে হারলো প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায় আপনারা দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন, ছিটাইতেছেন। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা করে দুনিয়ার মানুষ, আর আপনারা এত দামি, আপনাদের মর্যাদার কারণে আপনাদের আলোচনা করতে আল্লাহ পাক নিজেই শুরু করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আশিক রাসূল, সব আশিক রাসূল, অথচ নবীর নাম বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে আসে না। আমাদের সমস্যাই এখানে। আসলে কোনটা ইবাদত, কোনটা ইবাদত না, কোনটা আসল, কোনটা নকল, এর থেকে আমরা অনেক দূরে। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একবার দুরূদ পড়া ফরজ, নবীর উপরে দুরূদ পড়া একবার জীবনে ফরজ। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে যতবার শুনবেন, প্রথমবার কি ছিল ভাই? ভুলে গেছেন এর মধ্যে? প্রথম কি ছিল? ওয়াজিব। একবার ফরজ। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুরূদ পড়া শোনার পরে তার নাম ওয়াজিব, নামাজের মধ্যে সুন্নাত। একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। জোরে বলেন মুস্তাহাব। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবীর নাম শুনবেন, যতবার, ততবারই ওয়াজিব। ইমামের কৌল আছে তো, যদিও ফতোয়া আগেরও পড়ে, কিন্তু এরপরে ইমামের কৌল বিদ্যমান যে যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া কি ওয়াজিব। যদিও ফতোয়া আগের উপরে যা বলছে, কিন্তু আমাদের মধ্যে দাঁড়াবার জন্য পাগল হয়ে যায়, কিন্তু নবীর উপরে বারবার দুরূদ পড়ার জন্য পাগল হই না। কথা ঠিক না? যেহেতু কথা চলেই আসছে, একটু কথাটা শেষ করে দিই। এইমাত্র আমরা কি ফতোয়া শুনলাম? দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো জানি না। দুরূদ পড়া ফরজ জানলাম, ওয়াজিব জানলাম, সুন্নাত জানলাম, মুস্তাহাব জানলাম, দাঁড়ানোটা কি জানি না। এটা আপনারা জানেন। শোনেন, খুব ভালো মতো বুঝেন তো আপনি যারা জ্ঞানী আছেন, মাথার মধ্যে নেন তো আমার কথাটা। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ বেশি হওয়া চাই না কম হওয়া চাই? বেশি হওয়া চাই না? আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদকে কোন এক বিশেষ অবস্থার সাথে যদি নির্দিষ্ট করি, বিশেষ অবস্থা হয়তো বসার সাথে বা দাঁড়াবার সাথে বা শোয়ার সাথে, যদি কোন এক বিশেষ অবস্থার সাথে নবীর দুরূদকে নির্দিষ্ট করি,
তাহলে দুরুদ বেশি হবে না কম হবে? কি হবে? কারণটা কি? মানুষ নির্দিষ্ট অবস্থায় থাকে না। যদি নির্দিষ্ট করি যে দাঁড়াইয়েই দুরুদ পড়তে হবে বা বসিয়াই দুরুদ পড়তে হবে বা শুয়াই দুরুদ পড়তে হবে, তাহলে মানুষ সবসময় দাঁড়ানো, শোয়া অবস্থায়, বসা অবস্থায়। আমি যদি বলে সর্বসময় দুরুদ পড়তে পারবেন, তাহলে দুরুদ বেশি হবে না কম হবে? যদি বলে এইভাবে দুরুদ পড়তে হবে, তাহলে দুরুদ কম হবে না বেশি হবে? তাই যারা দুরুদকে দাঁড়াবার সাথে সম্পৃক্ত করে তারা দুরুদ কম চায় না বেশি চায়? আর নবীর উপরে দুরুদ বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? এখন আপনিই বুঝিয়ে নেন, আপনিই বুঝেন কি অবস্থায় পড়া উচিত। সর্বহালাতে দুরুদ পড়বেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় পড়তেই থাকবেন, সমস্যা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ভাই তুমি কোথায়? তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো নাই? পড়ছো সাল্লাল্লাহু, বলো পড়ছো? পড়ো নাই, পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এদিকে এপিসোড প্লিজ, বসছো আমার দিকে খেয়াল দাও, অন্যদিকে না। দুনিয়ার সব খেয়াল বাদ দাও, যে সমস্ত কাজ টাজ করো সব বাদ, এখন খেয়াল বয়ানে, মাথা থেকে সব ফেলায়া দাও, জেহেনকে খালি করো। পাত্রের মুখ আগে খুলো, তারপর টিউবওয়েলের নিচে ধরো। পাত্রের মুখ বদ্ধ অবস্থায় সারা জিন্দিগিও তোমার পাত্র ভরতে পারবে না। আগে কি করতে হবে? মুখ খুলছেন কিন্তু পাত্রের বাহিরে, মানে টিউবওয়েলের নলের বাহিরে রাখছেন, পানি ভরবে? পাত্রের মুখও খুলতে হবে, ঠিক বরাবর রাখতে হবে। কলমের দরজাও খুলতে হবে, আমার দিকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। বুঝাতে পারিনি? কিছুটা বয়ান কাজে লাগতেছে, ঠিক না? لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة، حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده। রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে না পরিষ্কার থাকে? কিন্তু কারখানাওয়ালা সাবান, সোটা, গরম পানি, খাসুনি, ব্রাশ, বিভিন্ন মেহনত করার পরে, কাপড়ের উপরে বিভিন্ন মেহনত করার পরে যখন ফেরত দেয়, ময়লা থাকে না পরিষ্কার? ময়লার কোনো চিহ্ন? কিসের কারণে? মেহনত করার পরে, বিভিন্ন কাজ করার পরে এখন আর ময়লা নেই। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, ঠিক না? এই জিকির আজকার, নসিহত, দুরুদ, ইস্তেগফার, সোহবত, ফিকির, বিভিন্ন আমলের সাথে সম্পৃক্ত হয়ে গেছি না এখন? এই আমলগুলি করার পর এখান থেকে যখন বিদায় হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আপনি সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লাহুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় বুঝাবার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না এই দায়িত্ব আমার না, বুঝ দেওয়ার মালিক কে? এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি কি ভাই? এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই মুসলমান, এই বুঝের কারণেই হিন্দু,
এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণে কি ইহুদি, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই আওয়ামী লীগ, এই বুঝের কারণেই বিএনপি, এই বুঝের কারণেই জাতীয় পার্টি, এই বুঝের কারণেই কেউ কমিউনিস্ট, কেউ চরমনায়, কেউ মহাব্বত করে, কেউ ঘৃণা করে। সব কিছুর পিছনে কি? জোরে বলেন। আর বুঝ দেওয়ার মালিক কে? وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يؤتي। বুখারী মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী কি বলেন? আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়। আল্লাহ আমাকে যে এলেম, প্রজ্ঞা, জ্ঞান দেন, আমি মানুষকে শুনাই, কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? এই বুঝের কারণেই নাস্তিক, যাদের বুঝ আসছে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, তারা কি হয়ে গেছে? নাস্তিক। নাস্তিক হওয়ার কারণে অন্ধ হয়ে যায় নাই, বহেরা হয় নাই, বিকলাঙ্গ হয় নাই। আপনি কেন বললেন ব্যক্তি নাস্তিক? তার বুঝ নাস্তিক। তার কি বুঝে আসছে? স্রষ্টা বলতে কেউ নাই। এখন একজন নাস্তিককে যে প্রশ্ন করেন, ভাই স্রষ্টা বলতে কেউ নাই, তা আমরা কিভাবে আসলাম? নাস্তিকের জবাব তো দিতে হবে। নাস্তিক কি জবাব দিবে? সূর্যের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানরের থেকে জাফর ইকবাল তার দলবলের সৃষ্টি। এই লাইন যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, বলবো আল্লাহ আদমের কায়া সৃষ্টি করেছেন, কায়ার মধ্যে রূহ ফুঁকছেন, তার পাঁজরের হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন, উভয়ের মধ্য থেকে সবাইকে। তো এটা হলো আস্তিক। আর নাস্তিকদের জবাব এক ধরনের, আস্তিকদের জবাব, যারা নিজেদেরকে নাস্তিক মনে করেন তাদের বংশধর, জোরে বলেন, বানর। আর যারা নিজেদেরকে নাস্তিক দাবি করেন তাদের বংশধর মানুষ। দেখবেন বানরের গোষ্ঠীর সাথে বানরের যথেষ্ট মিল আছে, বিশ্বাস হয় না। বানরের গোষ্ঠীর সাথে